বাংলার কৃষি 02 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি তথ্য। আজকে আপনাদের জানাবো যে ধান চাষের জমি থেকে লেদা পোকা কিভাবে দমন করা সম্ভব এবং এই ধান চাষের জমিতে এই লেদা পোকা দমন করার জন্য কখন স্প্রে করা উচিত এবং কি কীটনাশক এই ধান চাষের জমিতে লেদা পোকা দমন করার জন্য স্প্রে করা উচিত, এসব বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই সঙ্গে থাকুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে সঙ্গে থাকুন। তো চলুন জেনে আসি। ধানের বাল বের হওয়ার পরই কিন্তু এই লেদা পোকাগুলো আক্রমণ করে ধান গাছকে এবং খুব কঠিন প্রভাব ফেলে। এই চুম্বক নামে এই যে কীটনাশকটি দেখছেন, ক্লোরপাইরিফস এবং সাইপারমেথ্রিন, প্রতি লিটার পানিতে 1 মিলি পরিমাণ এই সঙ্গে দিতে হবে। বাহাদুর নামে এই যে কীটনাশকটি আছে এটা দিতে হবে কিন্তু আপনার 16 লিটার। আর সঙ্গে দিতে হবে এই যে লকডাউন নামে একটি কীটনাশক আছে। ধান চাষের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করব অবশ্যই এই কীটনাশকগুলোর ডেট আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। কোনো রকম ডেট উত্তীর্ণ হওয়া কীটনাশক কিন্তু ধান চাষের জমিতে আমরা ব্যবহার করব না। সুন্দরভাবে কাঁচি অথবা ছুরি দিয়ে কেটে তারপরে মেশিনের ভিতরে এবার সুন্দর করে ঢালবো। এই যে দেখুন, তারপরে পরিষ্কার পানির সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে এই ঔষধগুলো ভালোভাবে যাতে মিশে যায় এবং সুন্দর সতর্কতার সাথে এই মেশিনের ভিতরে ঢেলে দেব। দেখুন কি সুন্দরভাবে এই 3 রকম কীটনাশক একত্রে মিশিয়ে যদি স্প্রে মেশিনের মাধ্যমে এই ধান চাষের জমিতে স্প্রে করা যায় তাহলে কিন্তু এই ধান চাষের জমি থেকে এই লেদা পোকা দমন করা সম্ভব। এর জন্য অনেক ক্ষতিকর, তাই আমরা সবসময় লক্ষ্য রাখবো আমাদের ধান চাষের জমিতে কোনো রকম লেদা পোকা আক্রমণ করার আগেই এই প্রতিরোধকমূলক ব্যবস্থা কীটনাশক আমরা ব্যবহার করব। আমরা সবসময় আমাদের ধান চাষের জমিতে এসে দেখব যে কোনো রকম কোনো পোকায় আক্রমণ করছে কিনা এবং কখন কোন কীটনাশক ব্যবহার করতে হবে কোন পোকার জন্য, এ বিষয়ে কিন্তু সবসময় আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করে তুলতে হবে যাতে কোনো রকম কোনো পোকা এই ধান চাষকে কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে এই ধান উৎপাদনের জন্য এই জমি থেকে। তা ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো না কোনো এক প্রতিবেদনের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।